আর আমি খুঁজলাম, বুঝলাম ওই 7টা মেয়ের চুল কাটা হয় একই প্রয়োজনে। আমার সন্দেহ দৃঢ় হলো, জয়দ্র তো তার মানে আমার চুল নিয়ে সব বশীকরণ করার চেষ্টা করছে। ঘটনাগুলোর যোগসূত্র আগে আমাকে খুঁজে বার করতে হবে। রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। নে চল এখান থেকে, আমি জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। আমরা কি বেরোবো? হ্যাঁ, আমাদের অ্যাসাইলামে যেতে হবে না? ও নন্দা, তুই কি মহুয়াকে রেডি হতে বলেছিস? মহুয়া তো স্কুলে গেছে, আমি যাব তোমার সাথে। আরে সবার যাওয়ার কি দরকার, আমি তো যাচ্ছি তোমার সাথে। বললাম না আমি যাব। আচ্ছা বাবা, তুই যাবি, চল রেডি হয়ে নে, এক্ষুনি বেরোতে হবে আমাদের। চল 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 চল। বাবা, সেন্টারটা তো বেশ পুরনো। হ্যাঁ, উনি আর এখানে আছেন কিনা জানি না, হয়তো ওনাকে সরিয়ে দিয়েছে। এখনই আসা ছিল না দিদি ভাই, চলো না ভেতরে গিয়ে দেখি। আমার মন বলছে উনি এখানেই আছেন। চল দেখি গিয়ে তোর কথা ঠিক হয় কিনা। আয় চল। আসুন আসুন, অফিসটা এদিকে আসি। আপনাদের প্রতিষ্ঠানটা তো খুবই পুরনো, ওনাকে এখানে আনা হয়েছিল সেটা আমরা খবর পেয়েছি, তাই। এক মিনিট, কি নাম বললেন? দীপশিখা দেবী, মানে শিখাদি? আরে বাবা, আপনারা ওনার সঙ্গে দেখা করতে এসেছেন? আশ্চর্য। কেন আশ্চর্য কেন বলছেন? দেখুন, আমি আজ 10 বছর এখানে কাজ করছি, কিন্তু আজ পর্যন্ত কাউকে ওনার খোঁজ নিতে আসতে দেখিনি। আপনারাই প্রথম যাদের মুখে ওনার নাম আমি শুনছি। অদ্ভুত, আমরা তো জানি উনি এখানে অনেকদিন আছেন, তাও ওনার সঙ্গে কেউ দেখা করতে আসেনি। দেখুন, আগের কথা জানি না, তবে আমি আসবার পরে কাউকে আসতে দেখিনি। বাই দ্য ওয়ে, আপনারা কি ওনার আত্মীয়? এক মিনিট। ও মানে আপনারা ইনভেস্টিগেশনে? আমি বলছিলাম যে ওনার মেন্টাল কন্ডিশনটা তো খুব ভালো নয়, আশা করি আপনারা সবই জানেন। আচ্ছা, ওনাকে কি কোনো কেসের ব্যাপারে লাগবে? আমরা ওনার সাথে একবার দেখা করতে পারি? আপনার সাথে পরে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে, চলুন। তবে ম্যাডাম, একটা কথা, আমি কিন্তু আপনাদের একা ছাড়তে পারবো না। কেন? দেখুন, মাঝে মাঝে উনি খুব ভায়োলেন্ট হয়ে যান, তখন যে কি করে বসবেন কেউ বলতে পারে না। ন্যাচারালি। ঠিক আছে, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না। ওনার সাথে আমাদের একটু দেখা করা দরকার, প্রয়োজন হলে আপনাকে ডেকে নেব। ওকে স্যার, চলুন। ওই যে দীপশিখা দেবী। ওনাকে তো দেখে মনে হচ্ছে না উনি কথা বলার মতন অবস্থায় আছে দিদি ভাই। তুমি সত্যি ওনার সাথে কথা বলবে? আর তো কোনো উপায়ও নেই। আপনি ওনাকে আলাদা ঘরে রেখেছেন কেন? এতে তো ওনার মনের উপর আরো প্রেশার পড়বে। আসলে আমাদের অ্যাটেন্ডেন্টরা ওনার দেখাশোনা করে, মাঝে মধ্যে এমন ভায়োলেন্ট হয়ে যান না, তাই অন্য পেশেন্টদের কথা ভেবে।
আচ্ছা, ওনার হাতে কাঁচি কেন? ওটা থার্মোকলের কাঁচি। আমি জবে থেকে এসেছি ওনার হাতেই কাঁচি দেখছি। কাঁচিটা নেওয়া যায় না, ওটা হাতে নিতে গেলেই উনি প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করেন, হাইপার হয়ে যান। আচ্ছা, উনি কি 40 বছর ধরে এই ঘরেই আছেন? সেটা বলতে পারবো না, তবে আমি যতদিন এসেছি ততদিন এই ঘরেই আছেন। ও দিদি, দেখুন কারা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। দেখুন, এদিকে এদিকে কারা এসেছেন দেখুন। আপনি বাইরে যান, আমরা ওনার সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় এই সুইচটা টিপবেন। হ্যাঁ, আর একটা কথা, ওনাকে রাগাবেন না, উনি না খুব অল্পতেই বিরক্ত হয়ে যান। বয়স হয়েছে তো। আপনি জান, আমি দেখে নেব। থ্যাংক ইউ স্যার। একটু বসবো আপনার কাছে? এটা কি আপনার হাতে? কাঁচি? না না, আমি জানি ওটা আপনার কাছে, আমি নেব না, নেব না। আমি দীপশিখা? আপনার নাম দীপশিখা, তাই না? দীপশিখা, কি সুন্দর নাম। দীপ শিখা, দীপ শিখা। আপনাকে এই নামে কি ডাকতো? আপনার সেই আগের কথা মনে পড়ে? আপনার বাড়ি, সংসার, স্বামী, স্বামী। কেউ কি আপনাকে কষ্ট দিয়েছে? আপনার স্বামী, সে কি আপনাকে? চুল কেটে দিয়েছি, বশ করে নিয়েছি। আসবি, সে ঠিক আসবি, ঠিক আমার কাছে চলে আসবে। আসব, বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। দীপশিখা দেবী, আপনার আপনার মনে আছে তাকে? আর আপনার ছেলে, আপনার ছোট্ট ছেলে, 4 বছর বয়স তার, তাকে তাকে মনে আছে? এই দেখো, আবার বড় বৌদির নামে কি যেন এলো। কি আছে এতে কে জানে। সত্যি বাবু, দিনে দিনে এসব আসবে আর বড় বৌদিও নানা হুজ্জতে জড়িয়ে পড়বে। ভাল
লাগে না। মানুষটা দুদণ্ডে একটু স্বস্তি পেল না। মনে পড়ে ছেলেকে? মনে পড়ে? সব শিখিয়ে দিয়েছি, সব শিখিয়ে দিয়েছি। পারবে, ও ঠিক পারবে, ঠিক পারবে। কি পারবে? ও যাকে চায় তাকেই টেনে আনতে পারবে। হ্যাঁ গো, আমি শিখিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি, আমি শিখিয়ে দিয়েছি। আপনি আপনি ওকে কেন? দীপশিখা দেবী, বলুন বলুন কেন? এই তো এসেছে, এসে গেছে, এই তো এসে গেছে, এই তো আমার স্বামী এসে গেছে। এসা 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 এসা। কি করছে তুমি? এসা এসে আরে দীপশিখা দেবী, আপনি কি? আরে ছেড়ে দিন না, ছেড়ে এসা, ছেড়ে দিন। আপনি আমাকে ছাড়ুন। তুমি আমার কাছে থাকবে। শুনুন, আপনি আপনি আমাদের কথাটা একটু শুনুন। কি কি করছে? এই দেখো, তোমার চুল কেটে নেবো। দীপশিখা দেবী, আমাকে ছাড়ুন। ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন ওকে। ওই মেয়েটার কাছে একদম যাবে না। আপনি না, তুমি যাবে না। আরে আমি আপনার স্বামী নয়, দীপশিখা দেবী, আমাকে কি করছে? ছাড়ুন ওকে। আমি আমার সংসার করবো। তুমি যাবে না, তুমি যাবে না। ছাড়ুন ওকে। দীপশিখা দেবী, আমি আপনার স্বামী নয়। ছাড়ুন বলছি। ছাড়ুন 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 ছাড়ুন। তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী। দীপশিখা দেবী, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। মাঝে মাঝে খুবই ভায়োলেন্ট হয়ে পড়েন, আর সেই জন্য তো ওনাকে আলাদা ঘরে রাখা হয়। আসলে আমরা বুঝতে পারিনি যে উনি এতটা ভায়োলেন্ট হয়ে পড়েন। উনি প্রায় এরকম করেন, আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে পড়েছি তাই। আর রেগুলার ওষুধ দেওয়া হয় বলে একটু ঝিমিয়ে থাকেন, একা একা বিড়বিড় করেন, হাতে কাঁচিটা থাকে। আচ্ছা, প্রথম যখন ওনাকে এখানে আনা হয়েছিল তখন ওনার অবস্থা কিরকম ছিল? মানে তখনও কি মানসিকভাবে এরকম? ম্যাডাম, সে কথা তো আমি বলতে পারবো না, কারণ তখন তো আমি আসিনি। তবে সুস্থ যে ছিলেন না সেটা তো বলাই যায়, না হলে আর এখানে কেন? আচ্ছা, এখানে যে উনি আছেন সেটা তো বেশ খরচা সাপেক্ষ। হ্যাঁ, তা তো বটেই। আপনি বলছেন ওনার সাথে কেউ দেখা করতে আসে না, তাহলে ওনার খরচটা কি দেয়? মানে কোথা থেকে আসে? কোথা থেকে আসে সেটা বলতে পারবো না, তবে প্রত্যেক মাসের শুরুতে একটা করে টাকার প্যাকেট চলে আসে। আশ্চর্য, কি পাঠায় সেটা? কোনো নাম থাকে না। ভবিষ্যতে কেউ যদি ওনাকে এখান থেকে নিয়ে যেতে চায়, আপনারা ওনাকে ছেড়ে দেবেন? না ম্যাডাম, যে কেউ নিয়ে যেতে চাইলে তো আমরা ছাড়তে পারবো না। ওনার আত্মীয় বা নিকটেও হলেই তবে প্রমাণ দিয়ে ওনাকে নিয়ে যেতে পারবে। ইস, মহিলার কি অবস্থা! একজন সুস্থ মানুষকে দীর্ঘদিন ধরে মেন্টাল অ্যাসাইলামে রেখে। ভাবো দিদি ভাই, যখন ওনাকে এখানে আনা হয়েছিল তখন উনি পুরোপুরি সুস্থ ছিলেন। তারপর দিনের পর দিন এখানে থাকতে থাকতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন। কি ভয়ানক লোক গো ওই রঞ্জন কুমার। হ্যাঁ, লোকটার এই আচরণকে সত্যিই হয়তো ক্ষমা করা যায় না।
না, আমার আশ্চর্য লাগছে যে এতগুলো বছর ধরে ভদ্রমহিলার সাথে কেউ দেখা করতে এলো না। হয়তো কেউ নেই। রঞ্জন কুমার নিজে যে ওনার খোঁজ নেবে না সেটা তো বলাই যায়। আর ওনার ছেলে? ছেলে? খুব ভালো প্রশ্ন করেছি স্বরূপ। ছেলে কি জানে? জানলেও কতটা জানে? আচ্ছা দিদিভাই, ওনার ট্রিটমেন্টের খরচ কে পাঠায় সেটা ঠিক বোঝা গেল না। না, ওই রঞ্জন কুমারই কি পাঠায়? মানে ওই টাকার প্যাকেটটা কোত্থেকে আসে? খুব সম্ভবত তাই। কিন্তু সেই রঞ্জন কুমার এখন কোথায়? আচ্ছা দিদিভাই, শ্যামলবাবু বলতে পারবেন না? ওনার কাছে তো অনেক রকমের খবর থাকে। একবার ফোনটা করে দেখো না বৌমনি। ওনার ফোনটা বন্ধ, পরে চেষ্টা করব। অরূপ, তুই এখন কোথায় যাবি? আমাকে অফিস নামিয়ে দাও, তোমরা তো বাড়ি যাবে। হ্যাঁ, বাড়ি গিয়ে একটু ঠান্ডা মাথায় সবটা চিন্তা করতে হবে। তুই এসে গেছিস? দিদি ভাই, কি হয়েছে মোহা? তোমাকে এরকম নার্ভাস লাগছে কেন? আমি আর দিদি ভাই ছিলাম না, মা কিছু বলেছে? না না, সেরকম কিছু নয়। আসলে দিদিভাই, তোমার নামে একটা পার্সেল এসছে। পার্সেল? আবার কি আছে? জানি না, আমি তো খুলে দেখিনি। এদিকে এদিকে বাড়িতে মা ঠাম্মি আছে, শুনলে তো খুব টেনশন করবে। তাই আমি তো খুলেও দেখতে পারছি না যে কি না কি আছে। জানি না তো, তোমরা আসার জন্য অপেক্ষা করছিলাম। তুই তো বাড়িতে ছিলি না, কে নিল পার্সেলটা? শঙ্করের মা কাউকে কিছু বলেনি, চুপি চুপি এসে আমার হাতে দিয়ে গেছে। বাহ, শঙ্করের মার তো বুদ্ধি আছে বলতে হবে। দিদি ভাই, জয়দ্রথ আবার কি পাঠালো তোমাকে? তুমি এটা খুলবে দিদি ভাই? তাছাড়া কে খুলবে? আমরা তো জানি লোকটা কতটা ডেঞ্জারাস, আর ও তোমার ক্ষতি করতে চায়। এত হালকা একটা প্যাকেটে বিপজ্জনক কিছু কি হবে? জানি না, বুঝতে পারছি না কি থাকতে পারে। ওটা খুলে দেখি। সিডি? সিডি পাঠিয়েছে? সিডি পাঠিয়েছে? কি আছে এর মধ্যে? না না, দেখার কোনো দরকার নেই। যদি ভয়ানক কোনো ছবি টবি থাকে? আরে বাবা, না দেখলে বুঝবো কি করে এর মধ্যে কি আছে? মোয়া, তোর ল্যাপটপটা নিয়ে আয় তো। হ্যাঁ। দেখ নন্দা, এই সিডিটা কিন্তু একটা ক্লু। ওই লোকটা আমাকে যা বলতে চাইছে, যা বোঝাতে চাইছে, হয়তো এই সিডির মধ্যে আছে। দিদি ভাই, এই সিডিটা একটু চালা। দাও। কি না কি পাঠিয়েছে কে জানে। যদি এতে কিছু... আরে বাবা, দাঁড়া দাঁড়া। ও বাবা, এটা তো অডিও ফাইল। তার মানে কিছু বলছে হয়তো। বলেছে? চালা। পরমা, আমি জানতাম পরমা তুমি আমাকে বুঝবে, তুমি আমাকে ঠিক বুঝবে। তুমি আমাকে বুঝেছো পরমা, এবার আর দেরি করো না। তুমি আমার কাছে চলে এসো। প্লিজ চলে এসো আমার কাছে। এবার খুব সুখী হব আমরা। আমরা তিনজন একসাথে খুব সুখী হব।
তুমি, আমি আর মা। এতদিন ভাবতাম লোকটার মাথায় গোলমাল আছে, এখন তো দেখছি রীতিমতো ডোংরা বদমাইশ একটা লোক। কি ভয়ঙ্কর লোকটা! এই সমস্ত কথা রেকর্ড করে দিদিভাইকে পাঠিয়েছে। আমি তো জাস্ট ভাবতে পারছি না কত বড় সাহস ওর। একে যতটা সিরিয়াসলি নেওয়া উচিত ছিল আমরা নিইনি। দিদিভাই লাইফ রিস্কে পুরো। মেজদি ভাই তুমি একদম ঠিক কথা বলছো, এই লোকটা যে কোনো মুহূর্তে সবকিছু করতে পারে। দিদিভাই তুমি ভাবতে পারছো কি ডেসপারেট একটা লোক? না, আমি শুধু ভাবছি যে ও আমাকে এই কথাগুলো রেকর্ড করে কেন পাঠালো। আর প্লিজ তুমি কিচ্ছু ভেবো না দিদিভাই, ভাই যেটা বলেছে সেটাই হবে। বাড়িতে পুলিশ পোস্টিং হবে, তোমার সিকিউরিটির জন্য তোমার পুলিশ প্রোটেকশন দরকার দিদিভাই, প্লিজ। আমি এক্ষুনি ভাইকে ফোন করি। আরে আরে নন্দা, শোন 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 আমার কথা, এক্ষুনি এসব করতে যাস না। দিদিভাই 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 তুমি এত বড় একটা ক্রিমিনালকে হালকাভাবে নিতে পারো না। ও যখন তখন যা খুশি তাই করতে পারে। আমি হালকাভাবে নিচ্ছি না। জয়দ্রু তো একটা সাধারণ মানুষ নয়, ওর মানসিক অবস্থা ঠিক নেই। ওকে আর 5টা সাধারণ লোকের সাথে গুলিয়ে ফেলিস না তোরা। ও একটা খুনি পর পর 7টা খুন করেছে, তুমি এত ক্যাজুয়াল কি করে থাকছো দিদিভাই? আমি ক্যাজুয়াল থাকছি না, আমি নিজেকে বাঁচানোর জন্যই এটা করছি। যে করেই হোক রঞ্জন কুমারকে খুঁজে বার করাটা খুব দরকার। রঞ্জন কুমারকে খুঁজে বের করে কি হবে? তোমার বিপদ কিভাবে কমবে তাতে? তোর আমার কথাটা শোন, রঞ্জন কুমারই পারে দীপশিখা দেবীকে ওই মেন্টাল হসপিটাল থেকে বের করে আনতে। দীপশিখা দেবীকে যদি একবার জয়দ্রুতর কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এই সমস্যার সমাধান হবে, এটা আমার বিশ্বাস।